ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল। সুপ্রিয় ছাত্রছাত্রী যারা এই মুহূর্তে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে ইউজি ফার্স্ট ইয়ার, ইউজি সেকেন্ড ইয়ার এবং ইউজি থার্ড ইয়ারে পাঠরত, তো আপনাদের সেকেন্ড ফেজ রেনুয়াল প্রক্রিয়া চলছে। ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে যারা ফার্স্ট ফেজ রেনুয়াল ইতিপূর্বে করেছেন তাদের কাছেও কিন্তু এই সেকেন্ড ফেজ রেনুয়ালটা অত্যন্ত তাৎপর্যমণ্ডিত। তার কারণটা আমি পরে বলছি। এর পাশাপাশি ইউজি স্তরের ছাত্রছাত্রীদের এই রেনুয়াল সম্পন্ন হয়ে যাওয়ার পাশাপাশি তাদের যে অ্যাসাইনমেন্ট ও এক্সামের দামামা বাঁচতে চলেছে, এটা জলের মতো পরিষ্কার। সে আপডেটটা আজকের এই ভিডিওতে দেবো। তার পাশাপাশি বিডিপি স্তরের ছাত্রছাত্রী যারা একটি বা দুটি পেপারে এনসি পেয়েছিলেন তারা এই 2024 সালে টার্ম এন্ড এক্সাম দিয়ে নিজের পাশের জায়গা সুনিশ্চিত করতে চলেছেন। তাদের এক্সাম সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেব। তার পাশাপাশি যে সকল ইউজি ও বিডিপি স্তরের ছাত্রছাত্রীরা পরীক্ষা চলাকালীন আরের সম্মুখীন হয়েছেন, তো সেই সকল ছাত্রছাত্রীরা এই যে সেকেন্ড ফেজ রেনুয়াল এটা করলে আগামী দিনে তারা কতটা পরীক্ষা দেওয়ার জন্য এলিজিবল হবেন এ সংক্রান্ত বিষয়ে আলোচনা এই ভিডিওতে থাকছে। শেষ পর্যন্ত ভিডিওটি ওয়াচ করবেন। আর এই ধরনের ইনফরমেটিভ ইনফরমেশানগুলো আগে থেকে পেতে আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমেই জানিয়ে রাখি, ইউজি ও বিডিপি স্তরের ছাত্রছাত্রীদের বর্তমানে যে রেনুয়ালটা চলছে এটা কিন্তু সেকেন্ড ফেজ রেনুয়াল। এই রেনুয়ালটা স্টার্ট হয়েছে 31 মে থেকে, একেবারে এই রেনুয়ালটি চলবে 10 জুন তারিখ পর্যন্ত। একটা দীর্ঘ সময়, মোটামুটি প্রায় 10-11 দিন সময় কিন্তু এই রেনুয়ালের জন্য দিয়েছে। এখন প্রশ্ন এলো, এটা সেকেন্ড ফেজ রেনুয়াল, এটা কাদের জন্য রেনুয়াল? তো আপনাদেরকে জানিয়ে রাখি, ইউজি ফার্স্ট ইয়ার যখন ছাত্রছাত্রীরা পড়াশোনা করছিলেন তাদের অ্যাসাইনমেন্ট ও এক্সাম হওয়ার আগে কিন্তু একটা রেনুয়াল দেওয়া হয়েছিল। এই রেনুয়ালটা তারা করলে সেকেন্ড ইয়ারে তারা ওটার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তারা পূর্ণ করত। এছাড়া ইউজি সেকেন্ড ইয়ারে যে সকল ছাত্রছাত্রীরা পড়াশোনা করছিলেন তাদের অ্যাসাইনমেন্ট ও টার্মেন্ট এক্সাম হওয়ার আগে প্রথম যে রেনুয়ালটা দেওয়া হয়েছিল, ওই রেনুয়ালটা কোনো ছাত্র যদি করে রাখতো তারা কিন্তু থার্ড ইয়ারে ওটার জন্য তারা কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পূর্ণ করত। তো সেই সময়ে ইউজি ফার্স্ট ইয়ার, ইউজি সেকেন্ড ইয়ারের ছাত্রছাত্রী, বহু সংখ্যক ছাত্রছাত্রী তারা কিন্তু পড়ার চলাকালীন পরবর্তী স্তরে ভর্তির জন্য কিন্তু রেনুয়াল প্রক্রিয়াটা সেরে রাখেনি। এই সকল ছাত্রছাত্রীদের জন্য সেকেন্ড ফেজ রেনুয়াল। সেকেন্ড ফেজ রেনুয়ালটা করে নিলে এখন কিন্তু ছাত্রছাত্রীরা অ্যাসাইনমেন্ট দিতে পারবেন, এক্সাম দিতে পারবেন, এছাড়া বই ও পড়াশোনা শুরু করতে পারবেন। এবারে আপনাদেরকে জানিয়ে রাখি যে ফার্স্ট ফেজ রেনুয়াল যারা করেছেন তাদের কাছে সেকেন্ড ফেজ রেনুয়ালটা কেন গুরুত্বপূর্ণ, তো আপনাদেরকে জানিয়ে রাখি যে এই রেনুয়াল প্রক্রিয়াটা চলে কিন্তু না সম্পূর্ণ অনলাইন বেসিক। এবারে রেনুয়াল আপনি করেছেন, ফার্স্ট ফেজ রেনুয়াল করেছেন, টাকা কাটিয়েছেন, কিন্তু কোনো টেকনিক্যাল কারণে যদি আপনার সেই রেনুয়ালটা আপডেট না থাকে বা আপডেট যদি না হয়, বা আপনি দেখলেন আপাত দৃষ্টিতে আপনার রেনুয়াল আপডেট হয়েছে কিন্তু পরবর্তীকালে আপনি দেখতে পাচ্ছেন এক্সাম ফর্ম ফিল আপ করতে গিয়ে তখন কিন্তু দেখলেন রেকর্ড নট ফাউন্ডেড, ইনভ্যালিড স্টুডেন্ট, তার মানে এটা জলের মতো পরিষ্কার আপনি ফার্স্ট ফেজ রেনুয়াল করেছিলেন কিন্তু সেটা সাফল্যমণ্ডিত বা প্রপারলি কিন্তু সাকসেস হয়নি। এই জন্য করে ফার্স্ট ফেজ রেনুয়াল যারা করেছেন এটা কিন্তু আপনাদের কাছে অত্যন্ত সুবর্ণ সুযোগ। সেকেন্ড ফেজ রেনুয়ালটি, এই রেনুয়ালটি বর্তমানে চলছে। এখানে কিন্তু আপনারা রেনুয়ালের লিঙ্ক অনুসরণ করে ডেট অফ বার্থ, এনরোলমেন্ট নাম্বার পুট করে দেখে নেওয়ার সুযোগ পাচ্ছেন যে আপনার রেনুয়ালের স্ট্যাটাসটা ঠিকঠাক আছে কিনা। ব্যতিক্রমী ঘটনা কখন কার ঘাড়ে চেপে যাবে এটা কিন্তু বলা মুশকিল। ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে যদি এরকম সত্যিই কারোর ক্ষেত্রে হয় তাহলে সেক্ষেত্রে সেই ছাত্রছাত্রীরা সেকেন্ড ফেজ রেনুয়ালটা আপডেট করে নিয়ে নিজেকে চাপমুক্ত রাখবেন এবং যার ফলে আপনি অ্যাসাইনমেন্ট ও এক্সাম দেওয়ার ক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পূর্ণ করবেন। আপনারা প্রত্যেকেই জানেন যে যখন ইউনিভার্সিটি অ্যাসাইনমেন্ট ও এক্সাম যুদ্ধকালীন তৎপরতায় নেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে তখন কিন্তু ইউনিভার্সিটি ছাত্রছাত্রীদের অতি দ্রুত রেনুয়াল প্রক্রিয়া কমপ্লিট করিয়ে রাখে। তাহলে ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে এই যে সেকেন্ড ফেজ রেনুয়াল কমপ্লিট হয়ে গেল, এর পরপর কিন্তু বেশ কিছুদিনের মধ্যে ফার্স্ট ফেজ রেনুয়ালটা কিন্তু কমপ্লিট করিয়ে নেবে ইউনিভার্সিটি। তারপর সাথে সাথে শুরু হয়ে যাবে অ্যাসাইনমেন্ট নেওয়ার প্রক্রিয়া। ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোডের প্রক্রিয়া শুরু হবে। তার পাশাপাশি অ্যাসাইনমেন্টের ডেট ঘোষিত হবে এবং আনুষ্ঠানিকভাবে অ্যাসাইনমেন্ট শুরু হয়ে যাবে। অ্যাসাইনমেন্ট শেষ, তারপরে
15 থেকে 20 দিনের মধ্যে কিন্তু এক্সামের নোটিশ প্রকাশিত হবে এবং এক্সাম শুরু, এক্সাম নোটিশ প্রকাশ, এর মধ্যবর্তী 20-22 দিনের মতো একটা গ্যাপ থাকবে। এর মধ্যে চলবে অ্যাডমিট ডাউনলোডের প্রক্রিয়া। ফলে বুঝতে পারছেন পরপর নোটিশগুলো কিন্তু এবারে আসতে থাকবে। আর অ্যাসাইনমেন্ট এক্সাম হওয়ার আগে তার এগেনস্টে পরপর যে নোটিশগুলি আসবে, আমি সেই নোটিশগুলি খুব দ্রুত আপনাদেরকে প্রোভাইড করে দেব, জানিয়ে দেব। ফলে চ্যানেলে নতুন হলে পরবর্তী পরপর আপডেটগুলি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। রেনুয়াল পরিসমাপ্ত এবং তার পাশাপাশি দেখবেন অতি দ্রুততার সঙ্গে কিন্তু অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া স্টার্ট হবে, এক্সাম প্রক্রিয়া স্টার্ট হবে। এখন প্রশ্ন আসতে পারে যে অ্যাসাইনমেন্টটা ইউজি ছাত্রছাত্রীদের কোন টাইম লাইনে হতে পারে। তো আপনাদেরকে জানিয়ে রাখি যে অ্যাসাইনমেন্ট ও এক্সাম নেওয়ার ক্ষেত্রে পরপর যে নোটিশগুলি আসতে থাকবে তারই পরিপ্রেক্ষিতে এটুকুনি প্রেডিকশন করা যেতে পারে যে একেবারে জুলাই মাসের শেষের দিকে কিন্তু আপনাদের ইউজি কোর্সের ছাত্রছাত্রীদের অ্যাসাইনমেন্ট কমপ্লিট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আর আগস্ট মাসের শেষের দিক করে কিন্তু আপনাদের টার্মেন্ট এক্সাম হওয়ার একটা প্রবাবিলিটি রয়েছে। ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে আমাদের এখন স্থির লক্ষ্য পরপর নোটিশগুলি কোন কোন শিডিউলে প্রকাশিত হচ্ছে সেটা দেখার। যদি এই নোটিশগুলি প্রকাশ হতে একটু বিলম্ব হয় তাহলে সেক্ষেত্রে আপনাদের এক্সাম ঢুকে যেতে পারে সেপ্টেম্বর মাসে। তো সমস্ত কিছু বিষয়ের উপর পর্যবেক্ষণ আমরা রাখছি, পরপর আপডেটগুলি এলে সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেব। এবারে আসি যে সকল সুপ্রিয় ছাত্রছাত্রীরা ইউজি স্তরে ও বিডিপি স্তরে এক বা একাধিক বিষয়ে নট ক্লিয়ার হয়েছেন বা এনসি পেয়েছেন, চিন্তিত আপনারা হবেন না। এর জন্য আপনাদের কিন্তু কোনোভাবে ইয়ার গ্যাপ হচ্ছে না। তাহলে এক্ষেত্রে করণীয় কি? পরবর্তী ইয়ারের জন্য আপনি প্রস্তুতি নেবেন, পরবর্তী ইয়ারের যে কটি পেপার পরীক্ষা দেবেন তার পাশাপাশি ব্যাক ইয়ারে যে কটি পেপার এনসি হয়েছে একসাথে একত্রিতভাবে কিন্তু আপনারা পরীক্ষা দেবেন। এর জন্য ইয়ার গ্যাপ হবে না, সময়ের অপচয় কিন্তু হচ্ছে না। শুধু একটু কি বাড়তি চাপ তৈরি হবে, যেহেতু পেপারের সংখ্যা বেড়ে যাচ্ছে। অবশ্যই করে ভালোভাবে পড়াশোনা করলে এই চাপ মুক্ত হয়ে ভালোভাবে সব বিষয়ে পাশের জায়গা সুনিশ্চিত করতে পারবেন। এবারে আসি সেই সকল সুপ্রিয় ছাত্রছাত্রী যারা দুর্ভাগ্যজনকভাবে ইউজি ও বিডিপি পরীক্ষা চলাকালীন পরীক্ষার হলে আরের সম্মুখীন হয়েছিলেন। তারা কিন্তু অত্যন্ত বিচলিত, অত্যন্ত চিন্তিত যে আগামী দিনে তারা কবে পরীক্ষা দিতে পারবেন, আদৌ তাদের ভবিষ্যৎ কোন জায়গায় কিভাবে দাঁড়িয়ে আছে তারা কিন্তু জানেন না। ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে তারা কিন্তু অত্যন্ত বিষণ্ণতার মধ্যে অবস্থান করছেন। তো এই মুহূর্তে যে সেকেন্ড পেজ রেনুয়াল চলছে, তো সেই সকল ইউজি ও বিডিপি ছাত্রছাত্রী তারা কিন্তু অবশ্যই করে এই রেনুয়ালটা আপডেট করে নিয়েছেন অনেকেই বা অনেকেই করাবেন। এই রেনুয়ালটা আপনারা করেছেন বলে যে আপনারা পাকাপাকিভাবে এই 2024 সালে এক্সাম দিতে পারবেন এটা কিন্তু একেবারে নিশ্চিত না। তাহলে নিশ্চিত কিভাবে হবেন? আপনাদের এই রেনুয়ালের পর এক্সাম দেওয়ার ক্ষেত্রে আগে তো এক্সাম ফর্ম ফিল আপ করতে হয়। তো এক্সাম ফর্ম ফিল আপ করতে গিয়ে যদি এক্সাম ফর্ম ফিল আপ করার সুযোগ পান তাহলে কিন্তু স্পষ্টত জলের মতো প্রমাণ হয়ে যাবে যে আপনারা এক্সাম দেওয়ার ক্ষেত্রে এলিজেবল। এছাড়া কোন কোন পেপারে এক্সাম দেওয়ার জন্য এলিজেবল হচ্ছেন আরে ক্যান্ডিডেটরা তারা কিন্তু জলের মতো পরিষ্কার হয়ে যাবেন। এক্সাম ফর্ম ফিল আপ চলাকালীন যে কটি পেপার আপনার জন্য শো হবে সেই কটি পেপার কিন্তু আপনি পরীক্ষা দেওয়ার জন্য সুযোগ পাবেন। ফলে এক্সাম ফর্ম ফিল আপ পর্যন্ত কিন্তু আপনাদের অপেক্ষা করতেই হচ্ছে। এই যে আরে হয়েছেন, আরের কারণে আপনাদের একটা ইয়ার নষ্ট হবে না একটা ইয়ার নষ্ট হবে না, সে আপডেট যদি আসে সাথে সাথে কিন্তু আপনাদের জানিয়ে দেব। ফলে চ্যানেলে নতুন হলে পরবর্তী পরপর আপডেটগুলি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।